আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমসত্ত্ব তৈরি করা যাক। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিব। এই তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন, তবে ছোট ছোট করে কাটলে এগুলো সিদ্ধ হতে একটু সময় কম লাগে। এখন আমি এগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ পানিটা আমি একদমই আমের সাথে মিশিয়ে ফেলবো। এই পানিটা আমি আর ফেলবো না, সেজন্য দেখতেই পাচ্ছেন আমি কতটা পানি দিয়েছি এখানে। এখন আমি আমগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমগুলো আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেঙে নেব। এই তো পানিটাও দেখতেই পাচ্ছেন কতটাই হয়ে গেছে, আমের সাথে মিশে গেছে। এখন আমি এটা একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এরকমভাবে আমগুলোকে আমি ছেঁকে নেব, তাহলে আমের ভিতরে আর কোনো আঁশ থাকবে না, তাহলে আমসত্ত্বটাও অনেক বেশি সুন্দর হবে। এই তো আমি সুন্দর করে আমগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি আমসত্ত্বর জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি পাঁচফোড়ন আর গোটা জিরা। এগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব, খুব একটা ভাজবো না, একটু তেলে নিয়ে তারপর এটাকে আমি ব্লেন্ডার ঝাড়ে করে ব্লেন্ড করে নেব। এই তো আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি একটা প্যানে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব, তাহলে আচারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। চিনিটা আমি একদম লো আঁচে চুলায় বসিয়ে দিয়েছি। এত বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন এখানে আমি আমটা দিয়ে দিলাম। আমটাকে আমি সুন্দর করে ছেঁকে রেখেছিলাম। আমটা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে, যাতে ক্যারামেলটা শক্ত হয়ে না যায়। এরকমভাবে সুন্দর করে নেড়েচেড়ে ক্যারামেলটা আমের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ। আপনারা চাইলে খাবারের যে লবণটা আছে এটাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। টক ঝাল মিষ্টি এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর এগুলো দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে। অনবরত নাড়তে থাকলে এটা সুন্দর করে মিশে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে অনেক সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে যত সুন্দর করে নাড়বেন তত সুন্দরভাবে এটা মিশে যাবে। দেখতেই পাচ্ছেন এটাকে আমি অনবরত নাড়ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় আর সুন্দর করে এটা মিশে যায়। অনবরত নাড়তে থাকলে এটা এক সময় একটু আঠালো হয়ে আসবে, সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা এখনও একটু পাতলা আছে, এটাকে আরেকটু আঠালো করতে হবে। এটাকে আরেকটু সময় জাল করে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এই তো এখন এটা সুন্দর একটা কালার চলে এসেছে এবং আঠালো আঠালো ভাবটাও হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে নিয়ে সাথে সাথেই থালায় দিয়ে দিতে হবে। আমি একটু সরিষার তেল গরম করে থালায় মেখে নিচ্ছি। এটাকে সুন্দর করে মেখে এখানে আমসত্ত্বটা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর করে সেট হয়ে যাবে।
আমসত্ত্বটা টেনে গেলে সুন্দর করে সেট হতে চাইবে না। আমি এটাকে দুইটা থালায় ভাগ করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে স্টিলের থালায় দিতে পারেন, এতে করে আরও সুন্দর করে শুকাবে। আমি এটাকে ছাদে রোদ্রে দিয়ে দিয়েছি, উপরে ছাঁকনি দিয়ে, তারপর একটি পাতলা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি যাতে বালু ধুলো না আসে। আর ছাঁকনিটা দিয়েছি যেন পাখিতে নষ্ট না করে ফেলে। দেখেন পাখি এসে এখানে দাঁড়িয়ে আছে, সেজন্য আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। এটা শুকাতে আমার 3 দিন সময় লেগেছে, রোদটা একটু কম ছিল। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে শুকিয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে এখন কেটে নিচ্ছি। এটা খেতে অনেক বেশি মজার হয়। দোকান থেকে অস্বাস্থ্যকর জিনিস কিনে খাওয়ার থেকে আপনারা বাসায় এভাবে করে বানিয়ে নিতে পারেন, খেতে অনেক বেশি মজার হবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।